এটা তো মোস্টলি সবার বাড়িতেই হয়। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আমাদের বাড়ির যে কাজের মাসি আসে, সে কাজের মাসি আসার পরে শুধুমাত্র কাজ করে, ঝাঁট দেয়, এটাই নয়, আমাদের তার সাথে একটা এন্টারটেনমেন্ট সার্ভিসও দেয়। কিরকম এন্টারটেনমেন্ট সার্ভিস? কার বাড়িতে কি ঝামেলা হচ্ছে, কি অশান্তি হচ্ছে, কার বর বউয়ের মধ্যে ঝামেলা হচ্ছে, কার শাশুড়ি কার বৌমাকে কেলাচ্ছে, কার জামাই শাশুড়ির ওপর লাইন মারছে, কার বেয়াই কার বেয়ানকে নিয়ে পালিয়ে গেছে, কার মেয়ে 10টা ছেলের সাথে ঘুরছে, কার ছেলে 10টা মেয়ে বান্ধবীকে নিয়ে ঘুরছে, পুরো A to Z সব ক্যাচরামি কাণ্ড কারখানার এই কুণ্ডলিগুলো এই কাজের মাসিদের কাছে থাকে, যারা আমাদেরকে এই গল্পগুলো এসে শোনায়, আর আমরাও তাদেরই গল্পগুলো গিলি। কত ভালোই না লাগে। সকাল সকাল এক কাপ জিপ পড়ে গেল, এক কাপ চা, আর এই পাড়া প্রতিবেশীর ভণ্ডাবাজির গল্পগুলো, অপূর্ব কম্বিনেশন, মানে ডেডলি কম্বিনেশন। মানে সৃজিত মুখার্জির থেকে ভালো স্ক্রিপ্ট তো ভাই এদের কাছে আছে, এদেরকে স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করা উচিত। কোনো কোনো কাণ্ড আমরা জানি যে এরকম এরকম হয়েছিল, তখন আমাদেরকে এসে মাঝে মধ্যে রেকটিফাই করে দেয় যে না না, কাণ্ডটা কিন্তু এরকম এরকম হয়নি। আমরা জানি যে রাইমা রাহুলের সাথে পালিয়েছে, কিন্তু এসে বলে না না, রাহুলের সাথে পালায়নি, রাহুলের বাবার সাথে পালিয়েছে। ফেলুদার ব্যোমকেশ বক্সী তো এমনি এমনি জাস্ট ওভার রেটেড, মানে লোকেরা এমনি এমনি এদেরকে নিয়ে মাতামাতি করে। আসল ডিটেকটিভ তো ভাই এই কাজের মাসিগুলো, মানে কাজ করা ছোট করে যাবে আর মাথার মধ্যে সব কাণ্ড কারখানাগুলো রেকর্ড করবে। মানে এদেরও মহান গুরুজন, গুরুদেব না গুরুমা, মেয়ে তো গুরুমা হচ্ছে এই কাজের মাসিগুলো।